নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বন্ধুগণ, আজকে একটু আসতে দেরি হয়েছে, কিন্তু তবু আপনাদের কাছে এসে কিন্তু পৌঁছেছি। ফার্স্ট কল নিয়ে নি। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, না, আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। শুরুর দিকে খালিই থাকবে, কোনো প্রবলেম নেই, চলে আসবেন। ওকে, তো দেরি হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আশাটাই বড় কথা। কারণ এতগুলো দিন, এতগুলো মাস আমরা দেখা সাক্ষাৎ হয়নি। আর এই জন্যই আজকে আসতে বাধ্য হলাম যে আগামী কাল থেকে আমাদের শুরু হচ্ছে পঞ্চকর্মা। প্রচুর নাম পড়ছে, কিন্তু আমরা বেশি নিতে পারছি না এই একটাই কারণে যে একটি পঞ্চকর্মায় 1 থেকে 1.5 ঘন্টা করে টাইম লাগে। তাই আমরা 10টা থেকে 12টার বেশি কিন্তু আমরা পেশেন্ট নিতে পারছি না। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, কি প্রবলেমটা বলুন। আমার নাম কানন অধিকারী। কানন অধিকারী, কাননওয়ালা অধিকারী, আচ্ছা বলুন। বয়স 48। 48, কি সমস্যা মা? সমস্যা কি, প্রবলেমটা কি? যে কোনো কাজে বাধা পাচ্ছি আর কি। কাজে বাধা পাচ্ছি, তা আমি কি তাবিজ কবজ করে দেবো? উফ, সকালবেলা আঁশবটি বেঁধে নেবে গলাতে, ঠিক আছে? বাড়িতে আঁশবটি আছে তো ওটা গলায় বেঁধে নিও, তাহলেই হবে। এই ভগবান, মানে মানুষ এইরকম আছে, শিক্ষিত বোন অশিক্ষিত লোকের হাতে কি অবস্থাটা হবে। নারকেল যদি বানরের হাতে চলে আসে তার অবস্থা এমনিই হয়। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি বুরুল থেকে কিঙ্কর সাউ বলছি। হ্যাঁ বলুন বলুন। আমার সমস্যা, আমার প্রত্যেকদিন পেটে মোনা আম হয়। আমি তো ইন্টারকুইনাল খাচ্ছিলাম, কিন্তু যখনই খাই তখনই কমে যায়। আমি চাইছি অন্য কিছু করতে, ওই ওষুধটা খেতে চাইছি না। আমি আগে একটা ঘরোয়া টোটকা বলি, সেটাকে 1 সপ্তাহ খেয়ে দেখুন। যদি মনে হয় যে হ্যাঁ ভালো কাজ হচ্ছে, তারপর আপনি আমার কাছে আসবেন। এখন আসার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। সকালবেলা উঠে যদি বাড়িতে পেঁপে গাছ থাকে, পেঁপে গাছ আছে? পেঁপে গাছ আচ্ছা স্যার। আছে, তাহলে গুড়ের বাতাসা কিনবেন, যেটা লাল রঙের বাতাসা হতো আগেকারের, আমরা ছোট থেকে দেখে এসছি। ওই গুড়ের বাতাসায় নিয়ে রাখবেন 100 গ্রাম। গুড়ের বাতাসাটা ফুচকার মতো ওপরটা যেরকম ভেঙে দেয়, ওটা ভেঙে ওই পেঁপের আঠা 10 ফোঁটা ধরে নিয়ে চিবিয়ে খেয়ে নেবার সাথে সাথে 1 গ্লাস জল খেয়ে নেবে। সকালবেলা খালি পেটে টানা 7 দিন করুন। তারপর আমাকে ফোন করে জানান আপনি কেমন থাকছেন। আর আজকে থেকে দুধ আর শাক খাবেন না, কোনো রকম শাক খাবেন না। আর দুধ, সিমুই, মিষ্টি, পায়েস, সন্দেশ, রসগোল্লা, দুধ চা কোনোটাই খাবেন না। আপনি দেখুন 7 দিনে কেমন থাকছেন। সবটাই মানতে হবে কিন্তু। দুধ আর দুধের আইটেম, আই মিন অল টাইপ অফ মিল্ক প্রোডাক্ট, দুধের যাবতীয় খাদ্য, সঙ্গে ঘি, মাখন বা শাক একদম নয়, মনে থাকবে। 7 দিন করে যদি দেখেন ভালো আছেন, তারপর আমার কাছে আসবেন। নমস্কার। চলুন, নেক্সট কে আছেন? হ্যাঁ আমি জানি ফোনে, কারণ এতদিন পর আবার পেয়েছেন আপনারা, কোনো না নেই, এই জন্য আমি প্রেজেন্টেশন রাখিনি কটা দিন, শুধু আপনাদের জন্য রেখেছি। আর আগামীকাল থেকে যেহেতু পঞ্চকর্মা শুরু হচ্ছে, তো এই পঞ্চকর্মার জন্য প্রচুর নাম বুকিং হয়ে গেছে অলরেডি, কিন্তু প্রচুর নয়, মাত্র 10টি করে পেশেন্ট পার ডে একদিনের জন্য। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, এক একজনের পঞ্চকর্মা এক এক টাইমে থাকে। হ্যাঁ নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমার মাথায় টাকে চুলটা উঠে যাচ্ছে। কার? আমার 50 বছর বয়স, আমি রামপুর থেকে বলছি। থাইরয়েড কত আছে? হ্যাঁ থাইরয়েড? থাইরয়েড? হ্যাঁ, চেক করেননি কোনোদিন? থাইরয়েড আর লিভার চেক করে নিয়ে তারপর আমাকে আবার ফোন করবেন, কেমন? ঠিক আছে, কিছু করার নেই, কারণ ওই রিপোর্টগুলো না পেলে তো আমি আপনাকে সঠিক দিশা দেখাতে পারবো না। আমি তো কুমারটুলির তো আর ঠাকুর তৈরি করি না যে চুল নেবো আর আটা দিয়ে বসিয়ে দেবো। কারণ
চুল উঠে যাওয়ার কয়েকটা কারণ আছে, সেটা লিভার থেকে জানতে পারা যায় এবং থাইরয়েড থেকে বেশিরভাগই কিন্তু এটা কারণ। তাই ওই ছোট্ট দুটো রিপোর্ট করে আমাকে অবশ্যই জানাবেন, এই নাম্বারেই পাঠাবেন, আমি ওষুধ বলে দেবো। কেমন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমার যে পায়ে হাঁটুতে খুব ব্যথা, মানে হাঁটু মুড়ে বসতে পারছি না, উঠতে পারছি না, একটু হাঁটুতে খুব ব্যথা। আমি দুটো ক্যাপসুলের নাম বলে দিচ্ছি, লোকাল আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। এক হচ্ছে রিল্যাক্সি, দুই হচ্ছে জয়েন্টেক্স। এই দুটো ক্যাপসুল দুপুরে খাবার পর দুটো, আর রাতে খাবার পর দুটো, ঠিক আছে? চলো, এর থেকে বেশি আর কিছু বলে লাভ নেই, কারণ এগুলোর জন্য ডাক্তারি প্রেসক্রিপশনের প্রয়োজন হয়। আপাতত ভালো থাকার জন্য আমি দিয়ে দিলাম, এরপর যেদিন ইচ্ছা হবে আপনি চেম্বারে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওষুধ দুটোর নাম নিশ্চয়ই মনে থাকবে, উনি টিভির ভেতর ঢুকে পড়েছেন গিয়ে, যে রিল্যাক্সি আর জয়েন্টেক্স, মনে থাকবে? ওকে। তো মাঝের মধ্যেই আপনাদের মনে করিয়ে দিতে হবে, যারা ক্রনিক ডিজিজ মানে দীর্ঘদিন ব্যথা যন্ত্রণায় ভুগছে, ভালো হচ্ছে না, অ্যাঙ্কোলাইসিং স্পন্ডিলাইটিস, সোরিয়াসিস, রিউমাটিক সোরিয়াসিস, এই যে সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য পঞ্চকর্মা। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি। হাতে পায়ে যন্ত্রণা হয় খুব। হাতে পায়ে যন্ত্রণা হয়? এত আনন্দ হচ্ছে যন্ত্রণাতে? বাবা, এ তো দারুণ ব্যাপার। আপনি বাড়িতে কি খাচ্ছেন আমাদের বলুন, আমরা রুগীকে বলবো যে যন্ত্রণা হলেও আপনার মনে এত আনন্দ থাকবে। ঠিক, একদিন ভালো দিন দেখে চেম্বারে চলে আসবেন, চেম্বারে ভালো দিন দেখে চেম্বারে চলে আসবে। বাবা, আমার এটা শখের রুগীর বাজার না, যে ওই শখ হলে একটু ফোন করে নিলাম, ও গুড়ে বালি বাবা, হবে না। এখানে যারা সত্যিকারের পেশেন্ট তাদের জন্য এই জায়গাটা। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার ডাক্তারবাবু, আমি বনগাঁ থেকে বিদিশা বৈদ্য বলছি। বিদিশা, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ছেলে মানে পড়তে লিখতে গেলে হাতটা পুরো ঘেমে যায়, এবার পাটাও ঘামে ওর ওই সঙ্গে, মানে হাতও ঘামে পাটাও ঘামে। এবার ও থাকে পুরুলিয়াতে, ভীষণই সমস্যা হয় ধরেন পরীক্ষা টরীক্ষার সময়, মানে রুমাল নিয়ে বসতে হয়। এবার এর জন্য কি আপনার চেম্বারে যাওয়ার দরকার, নাকি আপনি কোনো ঘরোয়া টোটকা দেবেন? চেম্বারে আসবেন, আমি দুটো ওষুধ দিয়ে দেবো, ছেলেকে এখান থেকে পুরুলিয়া পাঠিয়ে দেবেন, বা এখান থেকেও ডাইরেক্ট কোরিয়ার করে দিতে পারেন। না না, ও 16 তারিখ 17 তারিখ নাগাদ আসবে। আসলে তো খুব ভালো হয়, আসলে তাহলে আমি দুটো টেস্টও করে নেবো, কারণ এই ধরনের রোগ যাদের আছে, আমি এর আগে বহুবার আলোচনা করেছি এই প্রবলেমটা নিয়ে, ভীষণ নার্ভাস হয় এই বাচ্চারা, যাদের হাত পা ঘামে প্রচণ্ড নার্ভাস হবে, মানে ওর এখন থেকে নার্ভের প্রবলেম ধরে নিয়েছে। আর বড় হলে হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যাদের এই হাত পা ঘামার রোগ আছে। ঠিক, মানে সব ব্যাপারে এরা ভয় পেয়ে যাবে, পরীক্ষা আসছে তাতে একটু নার্ভাস থাকবে, ইন্টারভিউ আছে তাতে একটু নার্ভাস হয়ে যাবে। ঠিক, তো সেই এমনি নার্ভাসটা হয় না ও, কিন্তু মানে ওর সমস্যাটা ওটাই হয়, মানে কন্টিনিউ ঘামে। হ্যাঁ, ওর জন্য মেডিসিনের দরকার, কারণ নার্ভের প্রবলেম না হলে এই হাত পা ঘামাটা হয় না, এগুলো নার্ভের থেকেই হচ্ছে। কেমন? তার জন্য এসে ওষুধ লিখিয়ে নেবেন আর ক্লিয়ার করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ছেলে আসুক, নিয়ে চলে আসবেন। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে বলুন। আমার হাজবেন্ডের মানে প্রোস্টেট প্রবলেম, তো ওনার চেষ্টা করতে অনেক সময় লাগে, তো সেই জন্য ফোন করছিলাম। প্রোস্টেট প্রবলেম হয়েছে বাবা, ওটা প্রোস্টেটটা বড় হয়ে যাচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি একটা করাতে হবে। ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আমার কাছে আসতে হবে, নাহলে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দিলেও হবে, ভিডিও কলিংয়ে কথা বললেও চলবে। ঠিক আছে? তবে পশ্চিম মেদিনীপুর থেকে দমদমে প্রচুর পেশেন্ট আসছে, দমদমে নিশ্চয়ই তাদের সোজা হয় পথটা, তো আপনি দমদমের চেম্বারেও আসতে পারেন, হাজব্যান্ডকে নিয়ে আসবেন, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা করিয়ে নিয়ে আসবেন, ইউএসজি। ওকে ওকে। না, আমি তাবিজ কবজ তো দিই না, আমি তাবিজ কবজও দিই না বাবা, জাল কাটিও দিই না, আর গলায় আঁশবটিও বাঁধতে বলি না, যা দিই শুধু ওষুধ দিই। সুতরাং জিজ্ঞেস করার কোনো কারণ নেই তো। ঠিক আছে, ওষুধ ছাড়া আমি কিছু দিই না, আমার কোনো কাটা ছেঁড়া অপারেশনের দিকে আমার ইউনিট নয়, আমার অপারেশনের বিরুদ্ধে। ঠিক আছে, ওকে। নমস্কার, হ্যালো হ্যালো, বলুন। না,
টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকেন কেন? ফোন করে এক জায়গায়, আপনি কি টিভির মধ্যে নিজেকে দেখতে পাবেন ফোন করে? না, শুনবেন, ফোনে শুনুন। টিভিতে আপনি শোনার চেষ্টা করলে আমি শুনতে পাবো না, দুটো আওয়াজ টিভির আওয়াজটায় ক্ল্যাশ করবে। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। এই বাবা, সবই মেদিনীপুর থেকে ফোন আসে, ভেরি গুড, বলুন বলুন। হ্যাঁ আমি একজন হার্টের পেশেন্ট, আমার হার্টে ফুটো ছিল, অপারেশন হয়ে গেছি, কিন্তু আমার হঠাৎ এই পালস বেড়ে যায়, প্রচুর হার্টের বিটও বেড়ে যায়, পালসও বেড়ে যায়। আর হাঁটা চলা করতে গেলে প্রচুর ছাতিটা যেন ভার হয়ে যাচ্ছে, মানে অসুবিধা হচ্ছে আর কি, কি করব? তার জন্য চেম্বারে আসবেন, লাস্ট যে ইকোকার্ডিও রিপোর্ট নিয়ে ওই নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে দেখুন, 833 দিয়ে ওই দুটি নাম্বারে যে কোনো একটা রিং করে নিন, ওরা আপনাকে হেল্প করবে। আর মেদিনীপুর থেকে দমদমের চেম্বারে আসলে মনে হয় সুবিধা হচ্ছে, কারণ দমদমের চেম্বারে মেদিনীপুরের পেশেন্টটাই বেশি, ঠিক তো আমার মনে হয় ওখান থেকে হয়তো ডাইরেক্ট বাস আছে দমদম, আপনারা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, বা বাই ট্রেন চলে এলেন, হ্যাঁ হাওড়া থেকে কাছে হবে, ঠিক আছে। আর আসার সময় ইকোকার্ডিও রিপোর্টটা সঙ্গে নেবেন, কিন্তু ইকোকার্ডিও লাস্ট যেটা করা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ হার্টের ব্যাপার তো, তাই ব্যাপারটা মনোযোগ সহকারেই দেখা দরকার আছে, নাহলে আমি আপনাকে ঘরোয়া টোটকা বলতাম বা দুটো ওষুধের নাম বলে দিতাম, ঠিক না? যেহেতু হ্যাঁ আগেও এটা হতো, আবার অপারেশনের পরেও এটা হচ্ছে, সেই ঘুরে ফিরে ওষুধেই আসতে হবে বাবা। তো সেই জন্যই বারবার বলি, আমি অপারেশনে যাই না, আমি ওষুধেই সারানোর চেষ্টা করি, তাতে খারাপ নেই, মানুষগুলো ভালো আছে, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে কয়েকটা জিনিস বলে দিই, যতদিন না আসতে পারছেন এটা মেনে চলবেন। এক হচ্ছে আপনি ডিম খাবেন না, খাসির মাংস খাবেন না, ঘি মাখন খাবেন না, দুধ বা দুধ চা একদম চলবেন না। এই 4-5টা জিনিস বললাম, আপনি বন্ধ করুন, না হলে বিপদ কিন্তু বাড়বে, কেমন? খাই খাই করে ফেললে হবে না। আমি কয়েকটা খাবার না করেছি, ওইটুকু বন্ধ করতে পারলে। ওয়েটটা আপনি যেভাবে বাড়িয়েছেন তার উল্টো ক্যালকুলেশনে চলুন, থোড়ি কেউ বাড়িয়েছে, আপনি নিজে বাড়িয়েছেন তো, তাই না? খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ওই খাওয়া দাওয়ার ঘুমটা বন্ধ করুন না। হ্যাঁ ঠিক, আরামপ্রিয় হতে হতে রোগ বেড়ে যাচ্ছে, তবে দুটো ডাক্তার খেতে পাচ্ছে, আপনারাও রোগ না বাড়ালে এতগুলো ছেলে পেয়ে পাস করছে, কি করবে তারা? তো সুতরাং ঘুমাতে হবে, খেতেও হবে, কি করবেন? আপনি সব মেনে চলতে পারবেন না তো। কিন্তু ওয়ান টাইম, দিনে 2বার ঘুমানোটা এটা শরীরের বিরুদ্ধে যায়, ওটা খারাপ হবেই। এই দুপুরে ঘুমানো মানে শয়তান পুষে রাখা হচ্ছে শরীরে, ও একসময় নিজের রূপ ধারণ করবেই, তাই দুপুরে ঘুমানোটা বন্ধ করুন ভাত খেয়ে, কেমন? ওকে। চেহারা ভারী যেহেতু, আমি বলবো যে ওজন কমানো ইমিডিয়েট দরকার, হার্টের প্রবলেম তো, ওজনটা কমান। আমি আরও টোটকা বলে দেবো ওজন কমাবার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আকুপ্রেশার, আকুপ্রেশার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এসে জেনে যাবেন, অনেক ব্যাপার আছে। আগে যেমন আকুপাংচার ছিল, সেটাই এখন ডেভেলপমেন্ট করে আকুপ্রেশার হয়েছে, তো ওতে অনেক রোগ ভালো হয়। নাহলে আর এত হাজার হাজার ইনস্ট্রুমেন্ট বিক্রি হচ্ছে কেন? অবশ্যই লাভ আছে তাতে, মেডিসিন ছাড়াই ওটা এমন একটা সিস্টেম যে আগে যেমন আকুপাংচারে মেডিসিন লাগতো না, ওই ছুঁচ ফুটিয়ে ফুটে লোকের ব্যথা যন্ত্রণা আর অন্যান্য অনেক রোগ কমাতো। আকুপ্রেশারে অনেক রোগ ভালো করা যায় উইদাউট মেডিসিনে, ঠিক আছে? ওর জন্য একদিন সময় করে আসতে হবে, আপনাকে বলার এতটা টাইম নেই এখন আমার, বয়স হয়ে গেছে, আমি তো আর আপনাকে এই সময় বলতে পারবো না। আপনি অফ টাইমে ফোন করবেন, আপনার সঙ্গে গল্প করা যাবে এই ব্যাপার নিয়ে, বাট এটা তো কম সময়ের জন্য এসেছি আমি, ঠিক আছে? ওকে, নাম্বার তো রাখা থাকলো আপনাকে, আপনার কাছে, আপনি ফোন করে নেবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তার, আমি কাকদ্বীপ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ছেলেকে তো 1 মাসের বেশি হলো দাঁতের ওষুধগুলো খাবিয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন মাঝে এতদিন কোনো ইনফেকশন আর ছিল না, আবার যেন একটু হালকা হালকা ফোলা ফোলা লাগছে। হ্যাঁ ঠান্ডা পড়েছে তো, আবার কাকদ্বীপে নিশ্চয়ই বেশ জোরদার ঠান্ডাটা পড়ে গেছে অলরেডি, মানে এই যে ওয়েদার চেঞ্জ হয়েছে। তবে আমি বলবো ভেদা জিঙ্ক বলে যে আমাদের ট্যাবলেটটা আছে, ভেদা জিঙ্ক, এই ট্যাবলেটটা এই গোটা শীতকালটা মানে একদম জানুয়ারি মাস অবধি ছেলেকে অবশ্যই খাওয়ান, দিনে 2টো করে ভেদা জিঙ্ক। এমন কিছু দাম না, কিন্তু মারাত্মক কাজের। এই পারপারাস, এই দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ছোট ছোট জিভে ফুসকুড়ি হওয়া, ঝাল বেশি লাগা, এই যে সমস্যাগুলো মুখের ভেতরে আছে হয়, তার জন্য কমপ্লিট রেজাল্ট দেয় ভেদা জিঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, তো ইনফেকশনটাও তো সারবে, সেই জন্যই তো বলছি এই ভেদা জিঙ্ক ট্যাবলেটটা কালেক্ট করে নেবেন 2বার, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। হ্যালো, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। ওকে স্যার। আচ্ছা, নয়নতারা পাতাটা আমি খেয়ে যাচ্ছি, আর
করবো? আবার কি করবেন? আর কিছু করতে হবে না, ওইটা খেয়ে আমাকে একটু উদ্ধার করুন, তাতে এই রোগ থেকে মুক্তি আপনি হয়ে যাবেন। নয়নতারা পাতার বিকল্প কিছু হয় না। তবে খুব খেতে বোরিং লাগলে রোজ নয়নতারা পাতা মাঝের মধ্যে থোড়ের রস খাওয়া যেতে পারে, থোড়ের রস। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলছি। স্যার বলছি, আমার মায়ের 65 এজ। তো আমার মায়ের আপনার আরএফ ফ্যাক্টরটা 8.4 আর এএসও 8.4 না, 8.4 হয় না, 84। হ্যাঁ, কারণ আরএফ ফ্যাক্টর এই পয়েন্ট দিয়ে আসে না, ওটা 84 হবে, নালে 48 হবে, কোনো একটা হবে, পয়েন্ট দিয়ে আসবে না আরএফ ফ্যাক্টর। ওপরে স্যার এএসওটা দেয়া আছে আপনার 200 মধ্যে 185 আরএফ ফ্যাক্টর, এএসও 185। আর সিআরপি কত আছে? ফ্যাক্টর লেখা আছে 0 থেকে 20 পর্যন্ত রেঞ্জ, আর লেখা আছে 8.4। তাই এটা কি যদি মানে কি শুধু 8.4 এসেছে মানে ও তো নরমাল আছে, নরমাল আছে, তাহলে রিমোটয়েড আর্থারাইটিসের রোগী নয়। কারণ 20 আপ হলে তবে রিমোটয়েড বলবো। আর তার সাথে আবার সিআরপিটাও হয়তো বেড়ে যেতে পারে। তো সিআরপিটাও যদি নর্মাল থাকে তাহলে নর্মাল, এটা আর্থারাইটিস বা সাইটিকা পেন, আর রিমোটয়েড আর্থারাইটিস না। ঠিক আছে, এর জন্য সিআরপিটা একবার দেখে নেবেন, আর ভিটামিন D3, সিআরপি আর ভিটামিন D3, আর কিছু লাগবে না আপনাকে। সিআরপি, কনসেন্ট্রেট রিঅ্যাক্টিভ প্রোটিন। ওকে, এই দুটো টেস্ট করে নিয়ে আপনি আমার মোবাইল নম্বরে রিপোর্টগুলো ছবি তুলে পাঠাবেন। আর মঙ্গল, বুধ, শনি, রবি 4 দিন দেখে বিকেল 4টের সময় মার সাথে আমাকে কথা বলাবেন, বিকেল 4টে। আমি তাহলে প্রেসক্রিপশন করে আপনার কাছে মেডিসিন পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, মঙ্গল, বুধ, শনি, রবি, সিআরপি আর আরএফ ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, D3। ওকে ওকে, নমস্কার। হ্যালো, না আরেকবার ট্রাই করুন। ইয়েস, হ্যালো, নমস্কার, আমি হুগলির চণ্ডীতলা থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মায়ের দুটো হাঁটু একদম পুরো বসে গেছে, পা নিয়ে উঠতে পারছে না, ফুলে আছে। তা মায়ের হাঁটু দুটোর কি এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করা হয়েছে। এক্সরে ছবিটা লাইটের দিকে ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আর মায়ের হাঁটু দুটো ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। বাকি আমি কথা বলছি আবার, কারণ এর জন্য মেডিসিন লাগবে বাবা। কারণ মা যেহেতু, আমি আশা করবো আপনি নিশ্চয়ই ফাঁকি দেবেন না এই জায়গাটায়, তাই না? তো সুতরাং যেহেতু আপনার কাছে এক্সরে করা হয়ে গেছে, আমার এই দুটো জিনিসই দরকার আছে। মায়ের অরিজিনাল হাঁটুর ছবিটা তুলে পাঠান, আর এক্সরে ছবিটা লাইটের দিকে ধরে পাঠান। তাতে কি কি ওষুধ লাগবে আমি আপনাকে বলে দেবো এবং প্রেসক্রিপশনও করে দেবো। ঠিক আছে, হ্যাঁ এই নাম্বারেই পাঠান, আমি এই নাম্বারেই দেখে নেব। ঠিক আছে, ওকে ওকে। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এখন অবধি আমি একা বুকে যাচ্ছি, কাউকে পাইনি, বলে যান। হ্যাঁ বলা যাবে, বলুন কি প্রবলেম বলুন। ওই ব্যথা আর ওই মাথার মধ্যে গোটা গোটা টিউমারের মতো সিরাতে উঠেছে। আচ্ছা, এর জন্য মাথার কি সিটি স্ক্যান করানো হয়েছে? হ্যাঁ, মাথার কি সিটি স্ক্যান করানো হয়েছে? না না, কোথায় থাকেন আপনি? আমি পুরুলিয়াতে। আপনি ভিডিও কলিং এ কথা বলবেন, কিন্তু আমাকে মাথার ওই টিউমারগুলো ছবি পাঠাতে হবে। আমি ওগুলো না দেখে প্রেসক্রিপশন করতে পারবো না। মাথায় যে টিউমারগুলো উঠেছে বাইরের দিকে, তো ওই টিউমারের ছবিগুলো মোবাইলে তুলে আমাকে পাঠাতে হবে, যে নাম্বারে কথা বলছেন। ঠিক আছে, মোবাইলে তুলে পাঠালে হবে? হ্যাঁ, কারণ আপনি তো পুরুলিয়া থেকে আসবেন না, আমাকে এখান থেকেই তো কোনো না কোনো চেষ্টা করতে হবে। যদি আসতে পারতেন তাহলে তো সামনে থেকে আমার দেখার প্রয়োজন ছিল, বাট আপনি তো আসবেন না, আমাকে ছবির মাধ্যমেই দেখতে হবে। তাই মোবাইলে ঠিকঠাকভাবে ছবি তুলে 4-5খানা ছবি তুলে পাঠাতে বলুন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ মোবাইলে তুললেই হবে। আর আমার ওই নার্ভেরও প্রবলেম আছে, মানে এগুলো উপরে ব্যথা হয় না, উপরে মাথার শিরার মধ্যে দেয়। সে আমি দেখে নেবো, শিরায় হয়েছে কি কোথায় হয়েছে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, কবে পাঠাবো স্যার? আজকেই পাঠিয়ে রাখতে পারেন, কালকেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? কোন টাইমে
যখন খুশি পাঠিয়ে রাখুন, আমি দেখে নেবো টাইম করে, ঠিক আছে? এই নাম্বারে? হ্যাঁ, যে নাম্বারে কথা বলছেন এটাতেই পাঠান, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ওকে স্যার, ওকে ঠিক ওকে আছে, হুম। ঠিক আছে। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটা টিভিতে একটা চ্যানেল দেখছি। হুম। হ্যালো, হুম, একটা second। আচ্ছা, হ্যাঁ আপনার সমস্যাটা বলুন, সমস্যাটা বলুন, আমাকে বাকি আর গল্প বলতে সমস্যাটা হবে। আমার হাঁটুর ব্যথা। হাঁটুর এক্স রে করে নিয়ে চেম্বারে আসতে হবে। আচ্ছা, এক্স রে করা আছে? এক্স রে করেছেন? এক্সরে করে নিয়ে কিন্তু একটা আয়ুর্বেদিক সেই সাদা ট্যাবলেট খাই, কিন্তু তাতে কিন্তু কার্যকরী হচ্ছে না। যখন হচ্ছে না তখন চেম্বারের অ্যাড্রেস নিয়ে চলে আসুন, নিচের নম্বরে ফোন করে ফেলুন, আর একটা দিন বেড়াতে বেড়াতে চলে আসুন। এগুলো বাড়িতে বসে সারানো যায় না। অস্টিও আর্থ্রাইটিস হয়েছে আপনার হাঁটুতে, এটা যদি বাড়িতে বসে সারানো যেত তাহলে এতগুলো ডাক্তার না খেতে পেয়ে মারা যেত, ঠিক? তো সুতরাং এটা এক্স রে থাকলে খুব ভালো হয়, যদি না থাকে তবুও আপনি নিজে একা হাজির হন, কারণ এখানে দেখার ব্যাপারও আছে। আপনাদের চেম্বারটা কোথায় আছে? বারাসাত আছে আর দমদমে আছে, যেটা সুবিধা হবে আপনি সেটা দিয়ে চলে আসবেন, কিন্তু বুকিং করে আসতে হবে, প্রচুর ভিড় হয়, তার আগে অ্যাডভান্স বুকিং দরকার। তার জন্য নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে টিভির পর্দার দিকে তাকান, ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন করে আগে বুকিং করিয়ে নেবেন, ওনারাই আপনাকে হেল্প করবে কিভাবে আসতে হবে না হবে, কেমন? ওকে। তো আবার মনে করে দিই একবার, আগামীকাল থেকে পঞ্চকর্মা শুরু হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি। নাম প্রচুর বুকিং হয়েছে, পার ডে 10টার বেশি পেশেন্ট দেখা হবে না, ঠিক? তো সেই জন্যই আপনাদের মনে করে দিচ্ছি যে একটা পঞ্চকর্মা আগের দিনে দেখিয়েছি যে পঞ্চকর্মা কি, হোয়াট ইজ পঞ্চকর্মা? পঞ্চকর্মা ইজ এ ডিটক্সিফিকেশন প্রসেস অফ ডিটক্সিফিকেশন ফ্রম হিউম্যান বডি। মানুষের শরীর থেকে বিষ জাতীয় দ্রব্যগুলোকে বের করে দেওয়ার প্রসেসকেই পঞ্চকর্মা বলা হয়। যারা দীর্ঘদিন ধরে কোনো কঠিন অসুখে ভুগছেন, ওষুধ খেয়েও সারছে না, তাদের জন্যই পঞ্চকর্মা, ঠিক? যারা পঞ্চকর্মা আসতে চাইছেন, নিচের নাম্বারে ফোন করে ডাইরেক্ট বলবেন যে পঞ্চকর্মার জন্য বুকিং চাই, নর্মাল বুকিং না, পঞ্চকর্মার জন্য বুকিং, পঞ্চকর্মা থেরাপি। ওকে, হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যালো, ডানকুনি থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার আপনার কাছে বছর 7-8 আগে একটা ছোট পোড়া মতো উঠতো বসে যেত, সেইটা থেকে এখন একটা ওই কুণ্ডুলির মতো একটা মানে ওটা গ্যাস টাইপের হচ্ছে, গ্যাস টাইপের হচ্ছে। তো একদিন সময় করে চলে আসুন, ব্যাপারটা দেখার আছে, বারাসাত চেম্বারে আসুন। আমি ডানকুনিতে থাকি ডাক্তারবাবু, আপনার তো দমদমে গেলেই সুবিধা হবে না? আচ্ছা, দমদম সুবিধে, বেশ, দমদমে চলে আসুন। সোমবার আর শুক্রবার, কিন্তু সোম আর শুক্র। কোন সময়টা ডাক্তারবাবু? সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি। সকাল 10টা থেকে। হ্যাঁ, ওকে ডাক্তারবাবু। ঠিক আছে, ওকে। তাই পঞ্চকর্মা যাদের সোরিয়াসিস আছে, মারাত্মক ধরনের সোরিয়াসিস, তাদের জন্য ভীষণভাবে প্রয়োজন, কারণ এই জায়গা থেকে নাহলে ওষুধ খেয়ে সবসময় মুক্তি হয় না। ক্ষণিকটা কমানো যেতে পারে, কিন্তু ক্ষণিকের ভালো থাকা তো ভালো নয়। পার্মানেন্টলি পুরো কিউরের জায়গায় আসতে হলে পঞ্চকর্মা থেরাপি। তার জন্য কর্ণাটক থেকে আমাদের এই পঞ্চকর্মা থেরাপি আসে, প্রতি মাসে 7 দিনের জন্য করে আসে, এবারেও তাই। তাই যারা নাম বুকিং করাতে চাইছেন, যারা দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণায় ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন, তাদের জন্য, ঠিক? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আপনি কে বলছেন? তা তো বলতে পারবো না, নামটাম দেখে আসিনি। স্যার আপনি ডাক্তার বলছেন তো? ভোটার কার্ড দেখে বলতে হবে, ভুলে যাচ্ছি তো আপনাদের জালের নামটাও। স্যার আমরা ওই বারাসাত গেছিলাম, হ্যাঁ, ওখানে আমাদের গিলয়টা শেষ দিয়ে গেছিল। হ্যালো, না প্রশ্নটা কি বলুন তো? এখন গিলয় বারাসাত আপনি যা শুরু করেছেন, মোটামুটি মনে হয় 2-3 ঘন্টা নেবেন। প্রশ্নটা কি? ফোনটা কিসের জন্য করা? আমার এখন অ্যাসিডিটি প্রচুর। তা
তাই গিল হয় বারাসাত এসব দিয়ে শুরু করার কি দরকার ছিল? অ্যাসিডিটি হচ্ছে সকালবেলা উঠে একটা পানের পাতা অর্ধেক নেবেন, মিষ্টি পানের পাতা অর্ধেকটা, একটুখানি জোয়ান আর একটুখানি আদা পানের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল সকালবেলা খালি পেটে, ঠিক আছে? হ্যাঁ, ঠান্ডা জল, ঠিক আছে? সকালবেলা রোজ খেতে বলিনি, এই 8-10 দিনের মতো পরপর খেয়ে যান, দেখবেন আপনার এই সাংঘাতিক অ্যাসিডিটি কেটে যাবে। একটু জোয়ান, বাস, ঠিক আছে? চলো, আমি র্যানট্যাক জিনট্যাক সিনট্যাক ওসব বলার লোক নই। অনেক টোটকা, ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে অ্যাসিডিটি কাটানো যায় আমার কাছে, অনেক। এগুলো ঘরের কাছে পেয়ে যাবেন বলে এটাই বলি, নাহলে আরো অনেক আছে। ঠিক, নেক্সট কে আছে বলেন? নমস্কার, হ্যালো, না আরেকবার ট্রাই করুন। নমস্কার। তো সুতরাং অবকাশ নেই কথা বলার। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পা ধরতে পারছি না, এত পায়ে আমার যন্ত্রণা। ইস, এটা শুনেও আমার কষ্ট হচ্ছে, বাড়ির লোকের কষ্ট হয় না? বলুন। আমি বিছানা থেকে নেমে যে আমি হাঁটবো, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে এত যন্ত্রণা। অনেকক্ষণ পর এধার ওধার পা ঘোরার পরে আমি পা ধরতে পারি। বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে আমি থাকলে এখনই ওষুধ নিয়ে পৌঁছাতাম, তেল মলম সব নিয়ে পৌঁছাতাম, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি অনেকটা দূরে থাকেন, পৌঁছাতে পারছি না। এবার বাড়ির লোক কবে নিয়ে আসবে, কবে বলছে আমার কাছে? রঘুনাথ, বাহ, ভেরি গুড। তাহলে আপনাদের লিচু বাগান আছে, আম বাগান আছে, আছে না? সে কি কথা, কারণ এই রঘুনাথগঞ্জের লোকেদের তো সব লিচু বাগান, আম বাগান এসব থাকে দেখি, শুনেছি। কারণ মুর্শিদাবাদের প্রচুর লোক আসে, যে আপনারা নবাবের দেশের লোক, সিরাজদৌল্লার দেশের লোক আপনারা, কিন্তু মুর্শিদাবাদ থেকে প্রচুর লোক দমদম চেম্বারে আসে, ঠিক আছে? তো সুবিধা হয়। এবার আপনাকে বলে দিই, আপনি যদি নড়াচড়া করতে পারছেন না, যেহেতু আমাকে বললেন, আপনি ভিডিও কলিংয়েও দেখা করতে পারেন আমার সঙ্গে বিকেল 4টে, কিন্তু আগামীকাল হবে না, সেই মঙ্গলবার হবে। বাড়ির লোককে বলবেন বিকেল 4টের সময় আমার সাথে ভিডিও কলিংয়ে আপনার কথা বলিয়ে দিতে, কারণ আপনার সঙ্গে সরাসরি ভিডিও কলিংয়ে কথা বলা দরকার আছে, আরও ইনফরমেশান জানার আছে, তবে আমি প্রেসক্রিপশান করে দিতে পারবো। আপনাকে আসতে হবে না, আমি কোরিয়ারে ওষুধ বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। কেমন? মঙ্গলবার আপনার সঙ্গে আমার একদম শিওর কথা হবে বিকেলবেলায়। আপনাকে যদি কেউ ফোন করে, আপনি তাকে জানিয়ে দেবেন যে আপনার নামটা ভিডিও কলিংয়ে বুক রাখতে, বিকেলবেলায় যেন কল করে। ওকে, ঠিক আছে। অনেক ব্যথা যন্ত্রণা, কি করবো, কিছু করার নেই, অনেক দূর থাকেন, কিন্তু উপায় তো আছে, ইচ্ছা থাকলে উপায় হয় না, কে বলেছে? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। কি লাইন দেবো বলুন তো? হ্যাঁ, এখানে কোনো লাইন টাইন পড়ে না, এখানে লাইন দিতে হয় না, আপনি বলুন। ও ছোটবেলায় সিনেমা হলে দেখে এসেছি, এখানে কোনো লাইন হয় না, ওটা রেশন দোকানে হয় এখন মাঝের মধ্যে, আর ফরেন লিকারের দোকানে হয় লাইন, বাকি আর আমার এখানে লাইন পড়ে না। বলুন, আপনি সরাসরি বলুন। না, দিদি ভাইয়ের পছন্দ হয়নি, পালিয়ে গেছে। বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি কি? সরাসরি। হ্যাঁ, পায়ে অস্ত্র যন্ত্রণা হয়, জানেন তো? বয়স কত বাবা? বয়স আমার ওই 30, 31। ইস, 30 বছর বয়সে পায়ে যন্ত্রণা, তুমি কাজকর্ম করে খাবে কি করে গো? হ্যাঁ, ওই আমি করছি। কোথায় থাকো বাবা? হাওড়ায়। হাওড়া কোথায়? হাওড়া আপনার তোমার আপনার ডোমজুর ছিলেন? হ্যাঁ, ডোমজুর, বন্যাপাড়া, ঝাপড়দা, হ্যাঁ মাকুড়দা, তাই না? তাহলে ব্যাস। আচ্ছা, ডোমজুর থেকে সরাসরি বারাসাতের বাস আছে, সলপের ওপর দিয়ে দক্ষিণেশ্বর হয়ে একদম চলে আসছে। তো একটা দিন সময় করে বাবা একটু চলে আসো, কারণ তোমার 30 বছর বয়সে যদি এইরকম বাধা এসে যায়, তুমি এগোতে পারবে না। এই ব্যথা হচ্ছে, তুমি পেন কিলার কিনে খাচ্ছ আমি জানি, কিন্তু এই পেন কিলার একদিনের জন্য কমবে, দুদিনের জন্য কমবে, পার্মানেন্টলি কমাতে হবে, তবেই তুমি জীবনে এগোতে পারবে, ঠিক না? এখনই তো রোজগার করার বয়স, এই সময় যদি যন্ত্রণা নিয়ে বাড়িতে বসে যাও, বাড়ির অবস্থা হাল কি হবে, তাই না? না বাবা, ওদিকে তো এখন করা হয়নি এখন অবধি। আরেকটা আছে, দমদমে আছে, আমার মনে হয় দমদমটা তোমার সুবিধা হবে।
হ্যাঁ দমদমটা সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে। তো দমদমে চলে এসো। সোমবার আর শুক্রবার আমি দমদমে বসি, সকাল 10টা থেকে বিকাল 3টা অবধি। চলে এসো একদিন, ঠিক আছে? ভিজিট সব বলে দেবে। নিচের নাম্বারে বুকিং করো, টিভির পর্দায় তাকাও, নিচে 2টি নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে ফোন করে নাও, ওরা সব রকমভাবে হেল্প করবে, ঠিক আছে? ওকে, বলছি আপনার হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো না, হ্যালো হ্যাঁ বলুন। ডক্টর সেনের সঙ্গে কথা বলতে। হ্যাঁ কি ব্যাপারে বলুন, বলছি আমি। আমি বীরভূম থেকে বলছি। আমি আজ দীর্ঘদিন থেকে হুম অ্যাসিডিটিতে ভুগছি। এখন অ্যাসিড করছি, অন্য কিছু কিনা বুঝতে পারছি না। হুম। দিয়ে এখন মাথা ধরে আর খুব কষ্ট পাই। এখন বয়স কত বাবা? অসুবিধা হচ্ছে। বয়স কত এখন? 62। ওরে বাবা, অনেকটাই হয়েছে তো। পটি ক্লিয়ার হয় প্রতিদিন? না, তা প্রত্যেকদিন আচ্ছা। হয় কিন্তু অনিয়মিত। এটাই মেন প্রবলেম, কারণ আমাদের পেটের এরকম বলছি আর কি, আজকে হলো না কালকে হবে। আচ্ছা না, এরম করলে হবে না। পটি প্রতিদিন হতে হবে, ঘুম প্রতিদিন হতে হবে। খাওয়া ঘুমটা যেমন প্রতিদিন আছে, তেমনি পটি ইউরিন এটাও প্রতিদিন হতে হবে, না হলেই শরীরে গন্ডগোল। প্রোগ্রামটা দেখে আমি একটু কয়াম চূর্ণগুলো খেলাম, তখন দেখছি হচ্ছে। ঠিক না, কায়েম চূর্ণ খেতে হবে না, ওগুলো আবার অভ্যাসে দাঁড়ায়। আমি ত্রিফলা পাউডার বলছি, আমি যে পাউডারটার নাম বলছি ত্রিফলা, আপনার বাড়ির কাছেই পাবেন। ত্রিফলার পাউডারটাকে 1 চামচ গরম জলে, মানে 1 চামচ নেবেন 1 কাপ উষ্ণ গরম জলে রাত্রেবেলা, আর ওই পাউডারটাই ত্রিফলার 1 চামচ আবার ঠান্ডা জলে, 1 কাপ ঠান্ডা জলে সকালবেলা খালি পেটে। এই দুবেলা করে আপনি 15 দিনের মতো খান, আপনি ভীষণ আরামে থাকবেন। আপনার খেয়ে সুখ, ঘুমিয়ে সুখ, দেখবেন পেটটা ঠিক হয়ে গেলে আবার নতুন করে বাঁচতে ইচ্ছা হবে আপনার। কেমন? এটা খালি হ্যাঁ ঠিকই বলছে। আমি খুব দুঃখ পাচ্ছি আর কি, আপনার প্রোগ্রামটা আমি রোজই দেখি, কিন্তু আজকে একটু সুযোগ পেয়ে গেলাম। না না, এই নাম্বারে বীরভূম বাড়ি, বীরভূম রামপুরহাট নলাটির মাঝে। আচ্ছা আচ্ছা, না আমার ছোটবেলাটা আপনার দেশেই কেটেছে। রামপুরহাটে আমি ডাক্তারবাবু একটা আয়ুর্বেদিক গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে আপনার কি কোথাও চেম্বার নাই বীরভূমে? না না, আমার ছোটবেলাটাই ওখানে কাটিয়েছি, বাস, বাকি আর বড় হয়ে যাওয়া যায়নি। ঠিক, সিউড়িতে কথাবার্তা চলছে এখন অবধি, কিন্তু হলে আপনাকে খবর দেব। কিন্তু তা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। যদি ওষুধের প্রয়োজন হয় কোনো দিন, আপনি এই নাম্বারে আমাকে ফোন করবেন, আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে এতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন বা SMS করে রাখবেন, আমি বাড়িতে কোরিয়ারে পাঠিয়ে দেবো, আপনাকে কষ্ট করতে হবে না 62 বছর বয়সে। খুব ভালো হবে, আমার তার খুব ঠিক আছে? হ্যাঁ, Okay, আমার okay. স্ত্রীকে আপনার সঙ্গে ভিডিও কলে বলিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই ছিল, দিয়ে তারপরে ওষুধটা ছেড়ে দিল। ঠিক আছে, আবার দরকার হলে আছি আমি, চিন্তা নেই। আমার যেতে আসতে এখানে ওখানে খুবই কষ্ট না, যেতে আসতে অনেক টাকা ফালতু খরচা হয়ে যাবে। আমি বলবো ওই টাকাতে ওষুধ খান, আপনার 2-3 মাসের ওষুধ হয়ে যাবে, কারণ বীরভূম থেকে এখানে অনেক টাকা যাতায়াতের খরচা, ঠিক না? এই নাম্বারটা আমি অর্ডার করব নাকি? হ্যাঁ, এই নাম্বারেই, ঠিক আছে? আপনার ঠিকানাটা পাঠিয়ে দেবেন। ওষুধটা কি হবে সেটা আপনি বলে এখন আপাতত ত্রিফলাটা আপনি কিনে খান, বাড়ির কাছে পাবেন, আর তারপর কি কি ওষুধ লাগবে যেটা পাঠাবো বাড়িতে সেটা আমি বলে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এটা কত টাকার মতন লাগবে ওষুধটা? 120 টাকা। 120 টাকা? হ্যাঁ, ধার দেনা করতে হবে না, বন্ধক দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আপনার সাথে কথা বলতে ভয়ও লাগে। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের ভালো রাখাটাই এই বয়সে আমাদের কাজ। আমরা জানি না ওই বয়সে গিয়ে আমরা কেমন থাকবো, ওই বয়সটা দেখবো কি না এই জন্মে তাও জানি না, ঠিক, কিন্তু আপনারা ভালো থাকুন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, না, ইনিও টিভির মধ্যে ঢুকে পড়েছেন। আচ্ছা, টিভির মধ্যে ফোন নিয়ে কেন ঢুকে পড়েন আপনারা, আর কিভাবে পারেন সেটা, এই বিদ্যাটা কিভাবে হয় আমি জানি না। হ্যাঁ বলুন। নমস্কার দিদি ভাই, নমস্কার, বলুন বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি যে এরকম আমার হাজবেন্ডের কিছুদিন আগে পাটা টিনে কেটে গেছিল। আচ্ছা, তা এখনো ডাক্তার দেখিয়ে সেলাই করাচ্ছে, কিন্তু মাঝে সাঝে ওই জায়গাটা একটু ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। পুঁজ বেরোচ্ছে কি? পুঁজ বেরোচ্ছে, পুঁজ আসছে? না না, রস কাটছে? কিছু আসছে না, মানে মাঝে সাঝে রক্তটা টান লাগলে মানে ব্যথা হচ্ছে। কিন্তু দিদি ভাই, ওনার এখনো সেলাইটা কাটা হয়নি, তাই তো? না, সেলাই কাটা হয়ে শুকিয়ে গেছে। আচ্ছা, কিন্তু তবু একদম শিরার মধ্যে পায়ের যে শিরাটা আছে না, গোড়ালির যে মাঝখানের যে শিরাটা, সেই শিরাটা কেটেছে। আরে সর্বনাশ, লিগামেন্ট, ডেঞ্জারাস ব্যাপার।
হ্যাঁ বুঝতে পেরেছি, ওনার হাঁটা চলায় একটু ডিসব্যালেন্স হয়ে যাবে, যে পা ফেলতে পারছে, কোনো যন্ত্রণা করছে। ওটার জন্য কি ব্যবস্থা করা যায় একটুখানি বললে ভালো হয়। আমি ওষুধ যেগুলো নাম বলবো, আপনি আপনার এলাকা কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হিন্দমটো। হ্যাঁ হিন্দমটো যখন পাওয়া গেলেও যেতে পারে আপনি। আচ্ছা এটা তো ইউটিউবে পাবেন আবার, কারণ আমার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনি এই অনুষ্ঠানটা ইউটিউবে দেখতে পাবেন, সেখান থেকেও লিখে নিতে পারবেন। আমি ওষুধের নামগুলো বলে রাখি, লিখতে না পারলেও অসুবিধে নেই, ইউটিউব চালিয়ে আবার লিখে নেবেন আপনি, ঠিক আছে? এক হচ্ছে নিউরোজি আর নিউরো ক্যাপ, এই দুটো ক্যাপসুল, নিউরোজি আর নিউরো ক্যাপ, এই দুটো খাবে। নিউরো ক্যাপ দুটো ক্যাপসুল আছে, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা? হ্যাঁ দুটোর মধ্যে যে কোনো একটা খুঁজবেন, পেয়ে গেলেই হবে। দিনে দুটো করে খাবে, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর। আরেকটা মলম, হ্যাঁ নিউরোজি আর নিউরো ক্যাপ। আর একটা মলমের নাম লিখুন গ্রিন বাম। এই গ্রিন বাম এটা আমাদেরই নিজস্ব প্রোডাকশন, আপনাদের বাড়ির কাছেও পেয়ে যাবেন। এই মলমটা চামচে নিয়ে একটু মোমবাতিতে গরম করে নিয়ে, যে জায়গাটা কেটে গিয়েছিল, কেটে যাওয়ার জায়গা থেকে একটু পাশে অনেকটা এরিয়া নিয়ে লাগিয়ে দেবেন, দেখবেন তাহলে আর ওই মাঝে মধ্যে যে ফুলে উঠছে ওটা আর হবে না, কেমন? তারপর যদি সময় সুযোগ হয় আপনি আমার সাথে ভিডিও কলিংয়েও দেখাতে পারেন স্বামীকে, হাজব্যান্ডকে, কোনো অসুবিধা নেই, কেমন? গ্রিন বাম, গ্রিন বাম, গ্রিন মানে সবুজ, বাম মলম, পেন বাম যেরকম হয়, গ্রিন বাম, ঠিক আছে? বাস, নিউরোজি অথবা নিউরো ক্যাপ আর গ্রিন বাম, এই দুটোতে আপনার 50 to 60% লাভ হয়ে যাবে। তারপরে আপনি আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন, আমি আবার বাকি ওষুধটা বলে দেবো। চলো। না এতেও তো কিছু মানুষ ভালো হয় আমার মনে হয়। আই থিঙ্ক দ্যাট মেবি বেশ কিছু মানুষ উপকার পাচ্ছে। নমস্কার, হ্যালো। না পাওয়া যাচ্ছে না। নমস্কার, হ্যাঁ বলুন বলুন বলুন। কেটে কেটে যাচ্ছে বাবা, আমি যে শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার ঝকঝকে, বলুন। বলছি আপনার যে প্রোডাক্ট চুলের কলপ লাগালে পরে না, মানে সঙ্গে সঙ্গে হচ্ছে না, দুদিন পরে বা একদিন পরে মাথায় দানা দানা বেরিয়ে যায়। না তাহলে আপনার অ্যালার্জি আছে, অ্যালার্জিটাকে ছাড়িয়ে নিতে হবে। অ্যালার্জি কথা বলি, হ্যাঁ আপনারই প্রোডাক্ট আমি লাগিয়েছিলাম, তাতেও কোনো ফল হয়নি, বুঝলেন? না না, অ্যালার্জিটাকে সারিয়ে নিন, তারপর দেবেন, কারণ হাই অ্যালার্জি আছে। আমি তো আপনার দমদমের চেম্বারে যাওয়ার জন্য করতে, চলে আসুন, একদিন চলে আসুন, কোনো অসুবিধা নেই তো। কিন্তু আমি ভাবছি রক্ত টেস্টটা, অ্যালার্জি টেস্ট করে নিয়ে যাবো। আইজি অ্যালার্জিটা টেস্ট হয়, আইজিই। হ্যাঁ আইজিই অ্যালার্জি, এই টেস্টটা করে নিয়ে চলে আসবেন। ওটা কি খালি পেটে রক্ত দিতে হবে? না না, খাওয়া দাওয়া পেটে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আইজিই, ওকে। কোনো খাবারে হচ্ছে না, শুধু এটা লাগালেই হচ্ছে। হ্যাঁ তার মানে আপনার স্কাল্পে অ্যালার্জিটা আছে, বডিতে না, বুঝতে পেরেছি। খাবারেও আছে, খাবারেও আছে, খাবারেও যে নেই তা নয়, খাবারেও আছে। সেটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে হয়, তবে জানতে পারা যাবে অ্যাকচুয়ালি কিসে কিসে অ্যালার্জি আছে। কিন্তু আপাতত এখন আইজি অ্যালার্জিটা তো দেখুন কতটা বেশি আছে, তারপরে প্রোফাইলের দিকে যাওয়া যাবে, আগে এটা করতে হয়, ঠিক আছে? ওটা হ্যাঁ আইজি অ্যালার্জিটা করে নিয়ে তারপর আসুন। ওকে ওকে ওকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ডক্টর সেন বলছি। বলছি কি চায় চুমুক দিয়ে তারপর বলবো? যন্ত্রণা, হ্যাঁ, আর দুটো হাড় মানে জয়েন্ট হয়ে গেছে। কোথাকার হাড় জয়েন্ট হয়ে গেছে? টান ধরে। আচ্ছা, এই জন্য চেম্বারে আসতে হবে। আসতে না পারলে ভিডিও কলিং এ যোগাযোগ করবেন, দুটোর একটা, দুটো অপশানই আছে। বাড়িতে বসেও দেখাতে পারেন, আদারওয়াইজ চেম্বারে আসতে হবে, ঠিক আছে? আপনার যেটা পছন্দ, কেমন? ভিডিও কলিং এও দেখাতে পারেন, আদারওয়াইজ চেম্বারে এসে। নমস্কার, হ্যালো। হ্যালো, ডাক্তার বাবু বলছেন? এখন অবধি আমি বলে যাচ্ছি, আর কাউকে দেখলেন টিভিতে? না না না। তাহলে বলে যান বাকিটা। আমি, আমার 32 বছর বয়স ডাক্তার বাবু। সে কি, এই নিয়ে কি দুঃখ হচ্ছে? আর না না, তার জন্য না, আমার কোমর থেকে পা অবধি অসহ্য যন্ত্রণা হয়। মায়ের বাতের ব্যথা আছে? মা, আপনার মার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের আছে। খুব সকাল সকাল মা দান করে দিয়েছে মেয়েকে। ওই অসহ্য যন্ত্রণা, নিচু হয়ে কোনো কাজ করতে পারি না। আপাতত এখন ওই জয়েন্টেক্স আর রিল্যাক্সি আমাদের যে ক্যাপসুল দুটো আছে ওইটা কিনে খান, নাহলে এই শীত পড়ছে
আপনি বিছানা থেকে নেমে কাজ করতে পারবেন না, এত ব্যথা বাড়বে। ঠিক, রাত্রিরে যন্ত্রণা হচ্ছে বেশি। না না, এ তো সবে এখনো পুরো শীত পড়েনি, এরপর দেখবেন সকালবেলা এই ঠান্ডায় ঘুম থেকে উঠে আর কাজকর্ম করতে পারবেন না, এত ব্যথা যন্ত্রণা শুরু হবে। তাই রিল্যাক্সি আর জয়েন্টেক্সটা কিনে খাবেন, দুপুরে 2টো খাবার পরে আর রাত্রে খাবার পরে 2টো, ঠিক আছে? রিল্যাক্সি আর জয়েন্টেক্স, ঠিক আছে? ইয়েস, লিখে রাখো। বানান করে বলতে গেলে বাবা কালকে সকাল হয়ে যাবে মা। এখন থাক, এটা ইউটিউবে তো আছে, ইউটিউবটা চালিয়ে আবার চলে আসবেন। তো যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদেরকে আরেকবার বলে দিই যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব মায়া টিভিতে চলে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করুন, এই অনুষ্ঠানটাই দেখবেন আপনার মোবাইলে চলছে, এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি যখনই লাইভে আসব আপনাদের সঙ্গে কিন্তু আবার সরাসরি দেখা হবে। তাই লাইভে আমাদের অনুষ্ঠানে আপনিও থাকতে পারবেন। আপনার যাবতীয় জিজ্ঞাসা থাকলে ইউটিউবে কোশ্চেন করুন। আপনি কোনো ওষুধের নাম জানতে চাইছেন, হয়তো লিখতে পারেননি, তাহলেও আমি বলে দেবো, ইউটিউবও ওখানে কমেন্টসের জায়গা আছে, আমাদের স্টুডিও থেকে কন্ট্রোল করে, তো আপনাকে হেল্প করবে ওরা। ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। না, ইনিও টিভির মধ্যে ঢুকে পড়েছে। নমস্কার। হ্যালো, না, স্টুডিওর কাঁটা কি বলছে, ঘড়ির কাঁটা? হ্যালো, ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি ডানকুনি চণ্ডীতলা থেকে বলছি। আজ ডানকুনি থেকে অনেক ফোন চলে এলো, কি ব্যাপার, সবাই কি আজকে আমাদের টিভি দেখছে? হ্যাঁ বলুন। আমার 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, আর তারপর অ্যাক্সিডেন্টে আমার ওই পায়ের হাঁটুতে চোট হয়েছিল, তা ওইটা প্লাস্টার ছিল, তা ভালো হয়ে গেলাম। কিন্তু 2 বছর বাদ থেকে আমার এই কোমরে না এমন যন্ত্রণা হচ্ছে, মানে মাঝে মাঝে আমি তখন নিচু হয়ে বসে খাওয়া দাওয়া এসব কিছুই করতে পারি না। আচ্ছা, এখন বয়স কত আপনার? এখন আমার 50। কোমরটা কি এমআরআই করা আছে কোমরের? না, কোমরের এমআরআই করিনি। কোমরের ঠিক ওই পায়ের যে জয়েন্টটা, যেখানে হাঁটুটা মুড়ি আর কি, মানে পাটা মুড়ি। আচ্ছা, হিপ জয়েন্টে ওখান থেকে ব্যথাটা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শীত টান ধরছে, পায়ের পিছন দিয়ে শীত টান হচ্ছে, যে টান ধরা একটা ব্যাপার। না, টান ফান কিছু ধরছে না। আমি ওই তখনই মানে পায়খানা বাথরুম সবে বসার খুব অসুবিধা হয়, তারপরে সাইক্লিং করে সারাদিন আর কোনো অসুবিধা নেই, রাত্রির বেলাটা খুব অসুবিধা। আমার বাবা আবার বয়স্ক মানুষ, 87 বছর, ওনাকে দেখাশোনা করতে এই অবস্থা। আপনি এক কাজ করুন, আপনার যে এক্সরে প্লেটটা নিশ্চয়ই করা আছে, এক্সরে গুলো করা আছে না? ওই 2007 সালে করা ছিল। হ্যাঁ, ওই এক্সরে প্লেটগুলো একবার নেবেন, আমার একবার তখনকার দেখার আছে। যদি দরকার হয় আমি নতুন করে এক্সরে না এমআরআইটা করতে দেবো, কারণ এমআরআইতেই পারফেক্ট ডিজিজটা একদম ধরা পড়বে অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা। তো আমি এখন ওষুধ দেবো, কমে যাবে, কিন্তু আমি তো ওখানে ছেড়ে দিই না রোগীদের, শুধু হঠাৎ করে কমে গেল তা নয়, কারণটা কেন হচ্ছিল, ওই কারণের জন্য যদি ওষুধ না দিই তাহলে পার্মানেন্টলি কমবে না, বোঝা গেছে? তো আপনি একটা দিন সময় করে আমার কাছে চলে আসুন, আমি বেশ কয়েকটা ওষুধ দিয়ে দেবো, তাতে আপনি ভালো থাকবেন, কিন্তু সময় করে এমআরআইটা করে নেবেন, এমআরআইটা দরকার, লাম্বার এমআরআই, ওকে? লাম্বার এমআরআই, ইয়েস, ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, সারাদিন আমরা বিষ খাচ্ছি মশাই, সকালে যে দুধ চাটা খাচ্ছেন, চায়ের চুমুক দিয়ে বিষ খাওয়া শুরু হলো, রাতে শো অবধি সারাদিন বিষ, এই এত পিৎজা, এত তন্দুরি চিকেন, এত কিছু, এই ফাস্ট ফুড, কি অবস্থা হবে, ঠিক না? তো সুতরাং পঞ্চকর্মার প্রয়োজন আছে, হ্যাভ টু নিড পঞ্চকর্মা ফর এভরিবডি। তাই যাদের মনে হচ্ছে পঞ্চকর্মা করাবেন, নিচের নাম্বারে প্লিজ না ফোন তুলুন আর এখনই নাম নথিভুক্ত করুন। আর বাকি শুক্রবার এবং সোমবার দমদম চেম্বারে, যারা মুর্শিদাবাদ এবং মেদিনীপুর থেকে ফোন করছেন তাদের বলবো দমদম চেম্বারে চলে আসতে, খুব সুবিধা, ঠিক আছে? আর বাকি সব পেশেন্টরা আছেন আমাদের বারাসাত শিশিরকুঞ্জ হসপিটাল, আমাদের সেখানে চলে আসবেন, ঠিক আছে? আশা করি মাথায় থাকবে। ঘড়ির কাঁটা একটু দেখে নিই, স্টুডিওর কাঁটা কি বলছে, সময়সীমা শেষ, আর আপনাদের সঙ্গে কাটাতে পারছি না, ঠিক? তাই আজকে বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। নমস্কার, ধন্যবাদ, শুভ রাত্রি।